আমার নবীর রিসালাতকে ফালতু বলে নিজেকে মুরতাদ হিসেবে প্রমাণ করেছে। এর থেকে তো কলমা পড়ে মুসলমান হতে হবে। না রে, রিসালাত এগুলো ফালতু, কোথায় পেয়েছো? আরে বাবা, এগুলা দিলে যে না জায়েজ, দিলে হারাম, কোরআন হাদিসে নাই, এই ধরনের একটা দলিলও কি তোমাদের কাছে আছে? আমার নবীর রিসালাতের আওয়াজকে বুলন্দ করা হচ্ছে, এটা তো আমাদের জন্য খুশির কথা, আনন্দের কথা। আমরা নবীর রিসালাতের কথা পয়গাম মানুষকে পৌঁছাচ্ছি, আওয়াজকে উঁচু করছি, রিসালাতের ধ্বনি দাগাচ্ছি। আর রিসালাতকে বাদ দিলে তো কোনো মুমিন পৃথিবীতে পাওয়া যাবে না। নারে তাকবীরের মাধ্যমে যেমন আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা হচ্ছে, আল্লাহর বড়ত্বের ঘোষণা যখন আমরা দিচ্ছি নারে তাকবীর বলে, সেখানে নারে রিসালাত বলে রিসালাতের ঘোষণা হচ্ছে, রিসালাতের কথা হচ্ছে। সেখানে যদি আপনি বলেন রিসালাত এগুলো ফালতু, আমি বলবো যারা রিসালাতকে ফালতু বলবে এরা তো কাফের হয়ে গেছে, এটা কুফরি করেছে সে। আমার নবীর রিসালাতকে ফালতু বলে নিজেকে মুরতাদ হিসেবে প্রমাণ করেছে। এর থেকে তো কলমা পড়ে মুসলমান হতে হবে, তো কুফরি হয়েছে। তা আমি বিস্মিত নই তার এই কথায়। সে বলেছে রিসালাতের স্লোগান ফালতু, এটা আমি বিস্মিত নই, কারণ সে অনেক আগে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে লেখা এটা শিরিক হয়ে যাবে। তো যে বান্দা এমন কথা বলতে পারে কলিমা একসাথে লেখা যাবে না, অথচ গোটা পৃথিবীর আইম্মা ইকরাম কোনোদিন এই বিষয়ে কথা বলে নাই, এই জালেম মলউন 90 সালের বক্তা, তার জীবনে যত ঘটনা সব 90 সালে। এত বড় মৃত্যু, এত বড় কমেডি, সে 90 সালে সমস্ত কিছু ঘটেছে। যে বলে ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি হাদিসে আছে, তো ডোনাল্ড ট্রাম্পের কথা তুই যদি হাদিসে খুঁজে পাস, রিসালাতের কথা তুই হাদিসে পাস না? কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় মুতাবার একটা সূরা, সবচেয়ে ওজনওয়ালা একটা সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। যে সূরার নাম কি? সূরা ইখলাস, যেটাকে সূরাতুত তাওহীদ বলা হয়। যে সূরার মধ্যে আল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আপনারা যখন সূরা তাওহীদ পড়েন, সূরা ইখলাস পড়েন, ওখানে সর্বপ্রথম একটা শব্দ আছে কুল। শব্দ কি? কুল। আল্লাহ কুল শব্দ কেন ব্যবহার করলেন? আপনি যদি বলতেন আনাল্লাহুল আহাদ, আমি আল্লাহ এক, আমরা সবাই মানতাম। কুল শব্দ কেন এনেছেন? কুল এটার ফাইল আমার নবী, কুলের ফাইল কে? আমার নবী। আল্লাহ বলছেন হাবিব আপনি বলবেন, হাবিব আপনি বলবেন হুয়াল্লাহুল আহাদ, আমি আল্লাহ এক। তো আল্লাহ এটা কেন এনেছেন? আল্লাহ ওয়াহাদ শব্দের আগে কুল এনে মানুষের জেহেনের মধ্যে আমার নবীকে বসিয়ে দিয়েছে, মানুষের কলবের মধ্যে নবীকে ঢুকিয়ে দিয়েছে। আমার নবী বলছেন আল্লাহ এক, কারণ যখন আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা হবে, এর আগে যখন মানুষের হৃদয়ে আমার নবীর প্রতি যখন মুহাব্বত আসবে, রিসালাতের প্রতি যখন তাজিম আসবে, এরপরে ওয়াহদানিয়তের সাক্ষী আল্লাহ কবুল করবেন। আল্লাহ যেখানে নিজের ওয়াহদানিয়তের পরিচয় দিচ্ছেন, আমার নবীকে বাদ দেয় নাই, আমার নবীকে বাদ দেয় নাই, সেখানে তুমি বলছো না রিসালাত এটা ফালতু। আচ্ছা আমারে বলেন এখানে নাজায়েজের কি আছে? আর এটা যে নাজায়েজ, এটা যে হারাম, এর উপর কি আদৌ কোনো দলিল আছে? নারা শব্দের অর্থ হচ্ছে বুলন্দ করা, উচ্চ আওয়াজ, বড়সড় আওয়াজ করা। রিসালাত মানে রিসালাতের ধ্বনি, রিসালাতের আওয়াজকে বুলন্দ করা। আমারে বলেন রিসালাতের আওয়াজকে যদি বুলন্দ না করেন, তাহলে ইসলাম তো কায়েম অসম্ভব। কথা বলেন ঠিক না? ইসলামের কায়েম কি? অসম্ভব। আল্লাহ দুনিয়ায় ইসলাম কায়েম করেছেন রিসালাতের মাধ্যমে। আরে দুনিয়ার বুকে আল্লাহর ওয়াহদানিয়তকে তুলে ধরেছে আল্লাহ রিসালাতের মাধ্যমে। আল্লাহ আগে কি নিজের ওয়াহদানিয়ত প্রকাশ করেছে নাকি আম্বিয়া ইকরাম পাঠিয়েছেন? জি বলেন না, আম্বিয়া ইকরামকে আল্লাহ আগে পাঠিয়েছেন। আম্বিয়া ইকরাম আল্লাহর ওয়াহদানিয়তের কথা সাক্ষী দিয়েছেন। হ্যাঁ, দুনিয়ার সমস্ত আম্বিয়া ইকরাম সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু এনারা চোখে আল্লাহকে দেখে নেয়। আমার নবী সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আমার নবী দেখে দেখে আল্লাহকে তারপর আমাদেরকে বলেছেন। আমার নবী সাক্ষী, আমার নবী শাহেদ, এমন শাহেদ যে শাহেদের সাক্ষ্যকে অস্বীকার করা যাবে না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমি বিস্মিত নই, কেন জানেন? কারণ ইনারা যে দল করেন, ইনারা যে ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, এই ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, এই ইসলামের যিনি প্রতিষ্ঠাতা মারা গেছেন উনি পাকিস্তানের। উনি উনার বক্তব্যে লন্ডনের এক ভাষণে বক্তব্যে বলেছেন, লন্ডনের ভাষণ একটা পুস্তিকার মধ্যে আছে, ইনি বলেছেন আমার নবী দুষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া। আল্লাহ যেখানে আমার নবীকে মাসুমিয়ত দান করেছেন, শুধু আমার নবী না, সমস্ত আম্বিকরা মাসুম, ইনাদের মাসুমিয়ত আল্লাহ নিজে উঠাইয়াছেন। তো যেখানে আল্লাহ নবীদেরকে মাসুম বানিয়েছেন, সে বলছে আমার নবী দুষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া। আমাদের মতো